মানুষের 3.5 হাত শরীরের মধ্যে ভিতরে 3টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? 3টা। একটার নাম নফস, একটার নাম কলব, একটার নাম রূহ। আরবি শব্দ। নফস শব্দের অর্থ হলো মন। নফস শব্দের অর্থ কি? মন। মন নামে একটা জিনিস মানুষের ভিতরে আছে, কিন্তু দেখা যায় না। আছে না নাই? ছেলের বিয়ে বরযাত্রী সব গেছে কনের বাড়িতে, বর নিজেও গেছে। এখন ঘটকে যাইয়া মেয়ের বাপেরে কয়, বেয়াই সাহেব খানা চালু করি দেন, বরযাত্রীরা সবাই বসে রয়েছে। মেয়ের বাপে কয়, কেমনে খানা চালু করব, আমার বেয়াই কই। ওমা এদিক সেদিক তালাশ করি, দেখে বেয়াই নাই। কি ব্যাপার, বেয়াই কই? ঘটক দৌড়াই গেছে বেয়াইর বাড়িতে, যাইয়া দেখে মুরব্বী সামনের খাটের উপরে শুইয়া রয়েছে। কিও বেয়াই, আপনার ছেলের বিয়ে, সব বরযাত্রীরা যাইয়া সেখানে উপস্থিত, আপনার ছেলে অত গেছে, আপনি এখানে শুয়ে রয়েছেন কেন? আপনার জন্য তো কাউকে খানা দিতেছে না মেয়ের বাপে। চলেন চলেন, তাড়াতাড়ি করেন, কাপড় নেন। কয় না, আমি যাব না। কেন যাবেন না? কয় আমার মনে শান্তি নেই, মন ভালো নেই। দেখছেন নি? তাহলে মন নামে জিনিস একটা আছে তো নাই? আছে। আল্লাহু আকবার। মন ভালো থাকলে হাত অ্যাক্টিভ, মন ভালো থাকলে পাও অ্যাক্টিভ, মন খারাপ থাকলে সব লুলা লুলা হইয়া যায়, কোনো কাজে আর কাজ করা যায় না। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা যায় মন নামে জিনিস একটা আছে। এটারে আরবিতে কয় নফস। আরবিতে কি কয়? নফস। আরেকটা, এটার নাম রূহ। এটার নাম কি? রূহ। রূহ তো আপনারা সবাই ছিলেন। রূহ মানি আত্মা। রূহ মানি কি? আত্মা। আসল মানুষ শরীরের নাম রূহের নাম। যতক্ষণ রুহু আছে এতক্ষণ মানুষ। রুহু না থাকলে লাশ, রুহু না থাকলে মুর্দা, রুহু না থাকলে আর চেয়ারম্যান সাহেব কেউ কয় না, রুহু না থাকলে আর মাওলানা সাহেব কেউ কয় না, সেই সময় কয় ডেড বডি। ঠিক না বে? ঠিক। তাহলে আসল মানুষ কিসের নাম? মাথার চুলের আগা হইতে পায়ের নখের আগা পর্যন্ত গোটা শরীরের মধ্যে রুহু বিদ্যমান আছে, কিন্তু শরীর এটারে কাটি টুকরা টুকরা করলে কোথাও দেখা যায় না। ঠিক না বে? ঠিক। তাহলে মন নামে একটা জিনিস আছে যে এটাও অদৃশ্য, আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। রুহু নামে একটা জিনিস আছে যে এটাও অদৃশ্য, আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। আর একটা অঙ্গ আছে, এটার অস্তিত্ব আছে। এটার নাম হইল কলব। আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে হৃদয় বা অন্তর। হৃদয় বা অন্তর। এটা একটা গোশতের টুকরা, দেওয়ালগড়ির দোলকের মতো, সারাক্ষণ এইভাবে ডুলতে আছে, ডাটাবিহীন পানের আকৃতি। আমাদের ফলাফাইন কাগজের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে যে, এই লাভ চিহ্নের আকৃতি, এটার নাম কলব। এটা হলো গোটা শরীরের রাজধানী, আসিমাতুল জিসম। যেই কোনো শত্রুপক্ষ যদি কোনো দেশ দখল করতে চায়, প্রথমে রাজধানীর উপরে আক্রমণ করে। রাজধানী যদি দখল হইয়া যায়, গোটা দেশ অটোমেটিক দখল হইয়া যায়। রাজধানী যদি শান্ত থাকে, গোটা দেশ শান্ত থাকে। রাজধানীর মধ্যে যদি অশান্তি চড়াইয়া পড়ে, তো এই অশান্তি গ্রামগঞ্জে গোটা দেশে চড়াইয়া পড়ে। বুঝছেন না? বুঝেন নেই? এই দিলটা হইল, কলবটা হইল শরীরের রাজধানী। এখন এই রাজধানীর দুই পাশে দুই শত্রু অবস্থান করে। দুই শত্রু মানি একজন আরেকজনের শত্রু। একজনের নাম হলো নফস, আরেকজনের নাম হলো রূহ। একজনের নাম মন, আরেকজনের নাম আত্মা। এরা একজন আরেকজনের শত্রু। একজন আরেকজনের কি? এরা দুজন থাকে একই জায়গায়, এক ঘরে। কয় ঘরে? এক ঘরে, একই শরীরের ভিতরে দুজন থাকে, কিন্তু দুজনের গতিও ভিন্ন, দুজনের রুচিও ভিন্ন, দুজনের খোরাকও ভিন্ন। বুঝছেন না? বুঝেন নেই? দুজনের গতি ভিন্ন কেমনে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুইজন মানুষ সন্ধ্যার আগে দিয়া হোটেলে যাইয়া ঢুকছে। একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার,
দুইটা চেয়ারের উপরে বসে দুজনে নাস্তা করছে। এই নাস্তায় থাকা অবস্থায় মাগরিবের নামাজ আযান হয়েছে। দুজন একসাথে টেবিলের থেকে উঠি কাউন্টারে যায় নাস্তার বিল পরিশোধ করছে। নাস্তার বিল পরিশোধ করি একজন যাইতেছে মসজিদের দিকে, আরেকজন যাইতেছে গির্জার দিকে। বুঝছেন না বুঝেন নাই? কেন? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে গির্জা মি শাওয়াদ। গতি ভিন্ন না? গতি কি ভিন্ন? এবার রুচি ভিন্ন যে সেটা দেখেন। বাসের মধ্যে 40 জন যাত্রী ঢাকা যাওয়ার জন্য রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে একজন যাত্রী কয়, এই কন্ডাক্টর একটা গানের ক্যাসেট লাগা। সাথে সাথে আরেকজন যাত্রী কয়, খবরদার এই গাড়ির মধ্যে কোনো গানের ক্যাসেট লাগাইতে পারবি না, যদি ওয়াজের ক্যাসেট থাকে একটা ওয়াজের ক্যাসেট লাগা। সাথে সাথে আরেকজন যাত্রী কয়, না আমাদের এই গাড়িতে কোনো ক্যাসেট লাগানোর দরকার নাই, আমরা ঘুমাবো। ঠিক না বে ঠিক কর? এখন গানের রুচিওয়ালা যাত্রী বাসে উঠে কি উঠে না? আবার ওয়াজের রুচিওয়ালাও তো যাত্রী বাসে উঠে। তাহলে একই বাসের মধ্যে দুই যাত্রীর দুই রকম রুচি। দুই রকম কি রুচি? আপনি কামলা রাখছেন কাজ করার জন্য, গরুর গোশত রান্না করছেন, আর আলুর ভর্তা ফুটি শুটকি দিয়া ভর্তাও বানাইছেন, সাথে ডাউল আছে। একজনে গরুর গোশতের বাটি সাফ করলো, আরেকজনে শুধু এ আলুর ভর্তা ডাউল দিয়া 3 প্লেট ভাত খাইল। রুচিয়ে বেশ কম আছে না নাই? একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দরহার ফে হারিয়ে কে হাসতে মুশকিল, সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকারদন। আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা একই শরীরের মধ্যে এই কলব নামের রাজধানী, এটার দুই পাশে দুই শত্রু থাকে। একজনের নাম নফস আর একজনের নাম রূহ, একজনের নাম মন আর একজনের নাম আত্মা। দুজনের রুচি ভিন্ন, দুজনের খোরাক ভিন্ন, দুজনের গতি ভিন্ন। নফসের খোরাক কি? ও বেরা দোস্ত বাব, নফসের খোরাক কি? নফসের খোরাক হলো ঘুমানোর সময় ঘুমের বিছানার মধ্যে শুইয়া অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে হেডফোনের তার লাগাইয়া, এই হেডফোনের তারের বাকি দুই অংশ দুই কানে ঢুকাইয়া এবার গানের অপশন চালু করি, সিনেমার অপশন চালু করি, ইন্ডিয়ান বাংলা ছায়াছবির অপশন চালু করি। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আব্দুর রহমান আব্দুল করিমের জন্ম দেওয়া সন্তান, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করানো সন্তান গান শুনতে শুনতে ঘুমের জন্য অপেক্ষা করে। এক সময় চোখ জুড়িয়া ঘুম আসিয়া যায়, গানের অপশন বন্ধ করার আর সুযোগ থাকে না। এই মুসলমানের বাচ্চা নাক ডাকিয়া ডাকিয়া ঘুমায়, আর তার দুই কানে দিয়া কুফর আর শিরিক মার্কা গানের আওয়াজ ঢুকে। এটা কিসের খোরাক? মনের খোরাক, মনের নফসের খোরাক। আমার বেয়েরা দোস্ত আবাব, আরেকজন মুসলমানের বাচ্চা, সেও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে। এই টাচ মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া হেডফোনের দুই কান, দুই মাথা কানের মধ্যে দিয়া কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কেরাতের অপশন চালু করছে, কারি ঈদি শাবানের কেরাতের অপশন চালু করছে, ফরিদুদ্দিন আল মুবারকের ইউটিউব থেকে বয়ান একটা বাহির করিয়া বয়ানের অপশন চালু করি। এইবার ঘুমের জন্য অপেক্ষা করতেছে। এখন মুসলমানের সন্তান ঘুমায়, আর তার দুই কান দিয়া কোরআনের আওয়াজ যাইয়া ঢুকি। সিফাতে নফসামা শাহওয়াতে গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকারদন। আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা এই দুই শত্রু নফস আর রূহ দুজনের ভিতরে যুদ্ধ লাগে। যুদ্ধ লাগে কি জন্য? ওই হেডকোয়ার্টার অফ বডি আসিমাতুল জিসম, শরীরের রাজধানী কলবটাকে দখল করার জন্য যুদ্ধ করতে করতে কারো শরীরের ভিতরের যুদ্ধে নফস জয়ী হইয়া যায়,
আর কারো শরীরের ভিতরের যুদ্ধে রূহ জয়ী হইয়া যায়। যার যুদ্ধে নফস জয়ী হয়, কলবটা নফসের দখলে চলে যায়। আর যার ভিতরের যুদ্ধে রূহ জয়ী হয়, কলবটা রূহের দখলে চলে যায়। যার কলবটা নফসের দখলে যায়, নফস তার কলবটারে শুধু অখাদ্য কুখাদ্য খাওয়াইতে থাকে। আল্লাহু আকবার। নাচ গান বাজনা, মদ জুয়া সুদ ঘুষ, এই সমস্ত অখাদ্য আর কুখাদ্য কলবেরে খাওয়াইতে থাকে আমার বেয়েরা দোস্ত আবাবেরা। আর যার ভিতরের যুদ্ধে রূহ বিজয়ী হয়, কলবটা রূহের দখলে যায়। আর কলবটা রূহের দখলে যায়, রূহে কলবের সুখাদ্য খাওয়ায়। নামাজের খোরাক দে, রোজার খোরাক দে, কোরআন তেলাওয়াতের খোরাক দে, জিকিরের খোরাক দে, দরুদ শরীফের খোরাক দে, তসবিহ তাহলিলের খোরাক দে, দান সৎকার খোরাক দে। এতে করি হয় কি, যেই কলবে কুখাদ্য পায় সেটার গতি দুর্বল হইয়া যায়, সেটা খালি নিচের দিকে নামতে থাকে নামতে থাকে নামতে থাকে। আর যেই কলবে সুখাদ্য পায় এই কলবের গতি আল্লাহু আকবার খালি বাড়তে থাকে, সবল হইতে থাকে। আস্তে আস্তে গাড়ি উপরের দিকে ভ্রমণ করে, করতে একটা সময় এমন আসে, 1 সেকেন্ডের মধ্যে দুনিয়াতে বসি, চামড়ার চক্ষু বন্ধ করি, আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করতে থাকে। জুমলা আলম জোরানো সাজ জামে দিল, जुमला आलम जुरानो शज जामे दिल, अरे अज़्म का ताला मौका के गाम दिल, कुश्ते काने खंजरे तसली मेरा हर जमाया बद जाने दीगरा, कुश्ते काने अश्करा जाने दीगर हर जमा अज गैबे एहसाने दीगर। ओ मुसलमान, मुसलमानेर बच्चारा, आलेम उलामाদের কথা যদি বিশ্বাস না হয়, পরীক্ষা করি দেখো না, একটু পরীক্ষা করি দেখো না। আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের কলবটাকে প্রাথমিকভাবে বানাইতে একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইছে। আয়নার মতো একটা আয়না যখন স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, এইটারে চেহারার সামনে এইভাবে ধরলে আয়নার মধ্যে চেহারাটা পরিষ্কার দেখা যায়। ও ভাইয়েরা, একটা আয়না যদি এক জায়গায় পড়ে থাকে, দীর্ঘদিন পর্যন্ত এক জায়গায় পড়ে থাকে, সেখানে ধুলাবালি ফুটতে আয়নাটা যখন ধুলাবালির দ্বারা আচ্ছাদিত হইয়া যায়, তখন আয়নার সূক্ষ্মটা বিলুপ্ত হইয়া যায়, পরিচ্ছন্নতা বিলুপ্ত হইয়া যায়। তখন এই আয়না চেহারার সামনে ধরলে আর চেহারা দেখা যায় না। আবার টিস্যু একটা লইয়া আয়নাটারে মুছি দিলে ধুলাবালিগুলা যখন পরিষ্কার হইয়া যায়, আবার চেহারার সামনে ধরলে আবার চেহারা দেখা যায়। আল্লাহ কে বান্দা, তোর কলবটাকে আমি একটা আয়নার মতো বানাইছি। দিলবুয়াদ মেরাতে ওয়াজহে জুল জালাল, দিলবুয়াদ মেরাতে ওয়াজহে জুল জালাল, দরদিলে সাফি নুমায়াদ হক তাআল। আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা, তোমার কলবিটা আল্লাহ পাকের আয়না, আল্লাহ পাকের আয়না। এই আয়নার মধ্যে ইচ্ছা করলে তুমি আল্লাহ পাকের দর্শন করতে পারো, আল্লাহ পাকের দিদার লাভ করতে পারো। কয় কেমনি করবে? আল্লাহু আকবার। ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের দাদা পীর, আল্লাহর দরবারে বসে কাঁদে, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো পর আনোয়ার কর ऐजुल জালাল, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लूं तेरा जमाल। या अल्लाह, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ লালসায় আমার কলবটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিছে, আমার কলবের আয়নাটাকে ঢাকনা দিয়ে দিছে। ইয়া আল্লাহ, আমার দিলের থেকে দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত বাহির করি তোমার ওয়াহদাতের নূরের দ্বারা আমার কলবটাকে আলোকিত করে দাও, আমার কলবটাকে পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো বানাইয়া দাও। আমি সিজদায় গেলে আমার জন্য সিজদাটা যেন মেরাজে পরিণত হয়, আমি সিজদার ভিতরে তুমি রব্বুল আলামিনের দিদার যেন লাভ করতে পারি। दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। ও বেরা দোস্ত আবাব, যদি আল্লাহর দুনিয়াতে এমন লোক না থাকতো,
তাহলে আসমানের জায়গায় থাকতো না, জমিনের জায়গায় থাকতো না, চন্দ্র সূর্য আলো দিত না, জমিনে ফসল দিত না, আসমানে বৃষ্টি দিত না। এখনো আল্লাহর ওলিরা আল্লাহর দুনিয়াতে আছে, যারা আল্লাহর জমিনে বসে বসে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার পরে 4 জানু হইয়া কেবলামুখী হইয়া বসে। 4 জানু হইয়া বসি এবার চর্মচক্ষুগুলাকে বন্ধ করে দিলের দেয়ানকে আল্লাহ পাকের আরশের দিকে করে দে। এই অবস্থায় মুখে একটা জিকির চালু করে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। চক্ষু বন্ধ করি, দিলের ধ্যানকে আল্লাহর আরশের দিকে দিয়া যখন এই জিকিরটা চালু করে, অল্প কয়েক মিনিট 2, 4, 5, 10 মিনিট যাওয়ার পরে 2টা অন্তর চক্ষু খুলে বজাহের চশমে সুরত বিগনুদা, বজাহের চশমে সুরত বিগনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কসুদা। 2টা অন্তর চক্ষু খুলে, এই অন্তর চক্ষু যখন খুলে তখন আল্লাহর আশেক কি কয়, দুনিয়ার থেকে আল্লাহর আরশ পর্যন্ত যত হেজাব আর পার্টিশন আছে সমস্ত পার্টিশনগুলাকে আল্লাহ উঠাইয়া দে। আর আল্লাহর বান্দা দুনিয়াতে বসি সেকেন্ডে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ভ্রমণ করে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিদার লাভ করে। এটাকে মুরাকাবায়ে মুশাহাদায়ে বারি বলে, মুরাকাবায়ে মুশাহাদায়ে বারি। আল্লাহর ওলিরা আছে দুনিয়াতে এমন, যারা আল্লাহু আকবার কই নিয়ত বান্ধে সেজদায় যায়, সেজদা থেকে মাথা উঠাইতে চায় না। কেন মাথা উঠাইতে চায় না? যখন সেজদা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের 2খানা পাও বাড়াইয়া দে, আর বান্দাকে বলে, ও বান্দা তোর এত সুন্দর দামি কপালটা মাটিতে পড়বে কেমনে? আমার কাছে তো পছন্দ লাগে না। বান্দা আমার কুদরতের পাও দিলাম, আমার কুদরতের পাওয়ার উপরে সেজদা কর। বান্দা যখন আল্লাহ পাকের কুদরতের পাওয়ার নূরের তাজাল্লি যখন অনুভব করা শুরু করে, সেজদা থেকে আর মাথা উঠাইতে চায় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। ও বেরা দুস্তাবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কলব যখন নফসের দখলে যায় তখন এই নফস শুধু কলবের কুখাদ্য খাওয়ায়, আর কলব যখন রুহের দখলে যায়, রুহ তখন কলবের খালি সুখাদ্য খাওয়ায়। এই কলবকে যখন নফস শুধু কুখাদ্য খাওয়াইতে আস্তে আস্তে কলব রোগে আক্রান্ত হইয়া যায়। কলব কিসে আক্রান্ত হয়? রোগে আক্রান্ত হয়। আল্লাহ কয়, বান্দা তোর শরীরে যদি তুই কুখাদ্য দেস, শরীর রোগে আক্রান্ত হয়। শরীরে কুখাদ্য দিলে শরীর রোগে আক্রান্ত হয় না? ও ভাইয়েরা, দোস্ত আবাব, বিড়ি সিগারেট বেশি খেলে যক্ষা হয়। যক্ষা কি হয়? যক্ষা হয়, ক্যান্সার হয়। মদ বেশি খেলে এরকম টিবি রোগ হয়। আস্তে আস্তে ফুসফুসে এগুলা ফসি যায় মদ বেশি খাওয়ার দ্বারা। এরকম ভাবে অ্যালার্জি যুক্ত খানা বেশি খেলে শরীরের মধ্যে চুলকানি দেখা দেয়। ও ভাইয়েরা, এরকম ভাবে অন্য কুখাদ্য যেগুলো আছে এগুলা বেশি খেলে মানুষের শরীর রোগাক্রান্ত হয়। আল্লাহ কয়, বান্দা ওই নফসের কুখাদ্য যেগুলো আছে এগুলা বেশি খেলে তোর কলবটা রোগে আক্রান্ত হয়। এই কলব যখন রোগে আক্রান্ত হয় তখন কলবের রুচি নষ্ট হইয়া যায়। এই কলবের কাছে আর নামাজ ভালো লাগে না, এই কলবের কাছে আর রোজা ভালো লাগে না, এই কলবের কাছে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ মজা লাগে না, আল্লাহর জিকিরের আওয়াজ মজা লাগে না, দরুদ শরীফের আওয়াজ মজা লাগে না। এই চেহারার সামনে, এই চোখের সামনে মা বাপের চেহারা আর মায়া লাগে না, নিজের বউয়ের চেহারা মজা লাগে না, ছেলে মেয়ের চেহারা ভালো লাগে না। আল্লাহু আকবার। এই কুখাদ্যের কারণে তোর কলব নষ্ট হইয়া গেছে। শরীর রোগে আক্রান্ত হইলে যেরকম শরীরের চিকিৎসা করা লাগে, কলব রোগে আক্রান্ত হইলে কলবকেও চিকিৎসা করা লাগে। কলবকেও কি করা লাগে? চিকিৎসা করা লাগে। আল্লাহ কয়, বান্দা শরীরের চিকিৎসা করে কি করবি? সারা দুনিয়ার ডাক্তার সবগুলা বোর্ড বসি যদি সার্টিফাই করে তোর শরীরে কোনো রোগ নাই, তুই সুস্থ, তারপরেও তো মরবি, তারপরেও তো এই শরীর মাটির খোরাক হবে, সাপ বিচ্ছুর খোরাক হবে,
তারপরে তো এই শরীর পচবে গলবে, কিন্তু তোর কলবের পছন্দ নাই, তোর কলবের পছন্দ নাই। আল্লাহু আকবার। এই জন্য শরীরের চিকিৎসার যা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হলো কলবের চিকিৎসার। কারণ যেই জিনিসগুলা নিয়ে তুই দুনিয়াতে পাগল হইয়া রইছ, মস্ত হইয়া রইছ, দিওয়ানা হইয়া রইছ, দুইটা জিনিসের জন্য। একটা হলো তোর সম্পদ, আর একটা হলো তোর সন্তান। এই দুই জিনিসের জন্য তুই দিওয়ানা হইয়া রইছ। আসলে সম্পদও তোর কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না তো ভাই, সম্পদ কোনো কাজে আসবে না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাখি যেতেছেন দুনিয়াতে, কাদের জন্য? কোনো কাজে আসবে না। এই সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। একটা রোগ মুক্ত নিরাপদ কলব লইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের ময়দানে একটা রোগ মুক্ত নিরাপদ কলব যদি আল্লাহ পাকের সামনে লইয়া উঠতে পারেন, তো এইটাই আপনার উপকারে আসবে, এটাই আপনার কাজে লাগবে। এই জন্য দরকার ছিল সমস্ত মুসলমানের মৃত্যুর আগে কলবটাকে চিকিৎসা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি বিজয়ী। আল্লাহু আকবার। যে মৃত্যুর আগে নিজের কলবটাকে আভ্যন্তরীণ রোগসমূহ থেকে পবিত্র করতে পারছে, কলবের চিকিৎসা করিয়া মরতে পারছে। কিন্তু আমাদের তো সেই অনুভূতিও নাই, আমরা কলবের চিকিৎসার কোনো চেষ্টা আমাদের কাছে নাই। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, চলেন না একটু পরামর্শ করি, কলবের চিকিৎসার দরকার আছে না নাই? জি, চিকিৎসা করার জন্য আগে রোগ নির্ণয় করা লাগে। দেখেন না, ডাক্তারদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তাররা টেস্ট কতগুলা দেয়। কি দেয়? টেস্ট। টেস্ট দেওয়ার দরকার আছে রোগ নির্ণয় করার জন্য। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ডাকাত মার্কা ডাক্তার আছে। অসাধু কিছু ডাকাত মার্কা কি আছে? ডাক্তার আগে আছে। রুগীর আর্থিক অবস্থা বুঝে না, শুধু নিজের ইনকাম বুঝে। এই জন্য যেখানে একটা টেস্টের দরকার, দুইটা টেস্টের দরকার, সেখানে 10টা টেস্ট ঢুকাইয়া দেয়। কারণ এই টেস্টের শতকরা 40%, 50%, 60% ডাক্তারে পায়। কষাই কথা বুঝছেন না বুঝেন নাই? রোগ নির্ণয়ের দরকার আছে তো চলেন না সবাই একটু পরামর্শ করি। আল্লাহু আকবার। আমাদের কলবের রোগগুলা কি কি? মানুষের শরীরের মধ্যে বড় বড় রোগ হয়। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, এগুলা বড় বড় রোগ। আল্লাহ কয়, বান্দা তোর শরীরের মধ্যে যেরকম বড় বড় রোগ হয়, এরকম তোর কলবের মধ্যেও বড় বড় রোগ হয়। তোর কলবের বড় বড় রোগ কয়টা? আল্লাহ পাক কয়, কলবের বড় বড় রোগ 5টা। কলবের বড় বড় রোগ কয়টা? 5টা। ও বেরা দোস্ত আবাব, কলবের বড় বড় রোগ 5টা কোথার থেকে হয়, কিভাবে হয়? রোগ 2 প্রকার। একটা রোগ হইল সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, মরজে মোতাআদ্দি। যেমন এইবার আমাদের দেশে করোনা গেল, করোনা, এটা বলে ছোঁয়াচে রোগ। এটা কি ছোঁয়াচে? একজনে হাসি দিলে, আরেকজনে কাশি দিলে, তার কাছে যদি করোনা থাকে, তো এই হাসি কাশির মাধ্যমে আরেকজনের দিকে চড়ায়, আরেকজনের দিকে সংক্রমিত হয়। এই জন্য ডাক্তারদের পরামর্শ হইল মাস্ক ব্যবহার করো। কথা বুঝছেন না বুঝেন না? আচ্ছা, আপাতত ডাক্তাররা যেটা কয় এটা মানি না, এটা মানি। তাহলে সংক্রামক ব্যাধি নামে একটা রোগ আছে, তো মরজে মোতাআদ্দি। আর কিছু রোগ আছে, এগুলা অসংক্রামক ব্যাধি, যেগুলা মরজে মোতাআদ্দি না, ছোঁয়াচে রোগ না, একজনেরটাই আরেকজনের ধরে না, যারটা তার শরীরে উৎপাদন হয়। যেমন গ্যাস্ট্রিক। যেমন কি? আপনি যদি বেশি বেশি জাল খান, বেশি বেশি পোড়া খান, বেশি বেশি বাজি খান, এই জাতীয় কারণে অনিয়মিত খানা খান, অখাদ্য খান, যদি ঠিকমতো না ঘুমান, ঠিকমতো গোসল না করেন,
এই কারণে আপনার গ্যাস্ট্রিক হবে। আপনার ঘরের মধ্যে আপনার যদি গ্যাস্ট্রিক হয়, এই গ্যাস্ট্রিক অন্য কাউরে ধরবে না। যার খানা দানা নিয়মিত, গুম গোসল নিয়মিত, কুখাদ্য খাদ্য খায় না, জাল বেশি খায় না, চর্বি বেশি খায় না, আল্লাহু আকবার, এই মানুষটার জীবনেও গ্যাস্ট্রিক হবে না। গ্যাস্ট্রিক যারটা তার শরীরে উৎপাদন হয়, একজনের থেকে আরেকজনের ধরে না। এটা হলো মরজে লাজেম। মরজে কি লাজেম। ছাড়েন ছাড়েন স্যার, ঠান্ডা দেখো, বুঝছেন না? বুঝেন নাই তো? মানুষের কলবের মধ্যে বড় বড় রোগ যে 5টা হয়, এই 5টা রোগের মধ্যে একটা হইল মরজে মোতাআদ্দি, সংক্রমক ব্যাধি, আর 4টা হইল মরজে লাজেম, আল্লাহু আকবার, অসংক্রমক ব্যাধি। হ্যাঁ, একটা মরজে মোতাআদ্দি আছে না, সংক্রমক ব্যাধি, ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের ধরে, একজনের থেকে আরেকজনের কি ধরে। এটা কি কয়? এটার নাম হইল শিরক ও কুফর। এটার নাম শিরক ও কুফর, শিরিক আর কুফর। এই রোগটা, এটা সংক্রমক ব্যাধি, একজনের থেকে আরেকজনের ধরে। কয় এটা কেমনে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আমাদের দেশে নবজাত শিশুগুলা যে জন্মগ্রহণ করে, 2 রকমের মায়ের কোলে পড়ে। কয় রকমের? 2 রকমের। এক রকমের মায়ের কোলে নবজাত শিশু ভূমিষ্ঠ হইয়া মায়ের কোলে পড়ার সাথে সাথে তার কান চালু হয়ে যায়। প্রথমে কি চালু হয়? কান চালু হয়। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়া জা'আলা লাকুমুস সামআ। মায়ের পেটের থেকে সন্তান পড়ার পরে সর্বপ্রথম মেশিন কোনটা চালু হয়? শোনার মেশিন চালু হয় 1 নম্বরে। কিনলেই ও মায়ের আওয়াজ শুনি বুঝার জন্য, মায়ের আওয়াজ শুনি বুঝার জন্য সর্বপ্রথম কান চালু হয়। তো এখন কান যে চালু হয়, এই নবজাত বাচ্চা মায়ের কোলে পড়ি, প্রথমে শুনে কিয়া এই নম নম, এক রকমের মা। আরেক রকমের মার কোলে পড়ি, প্রথমে শুনে গড গড, কি গড। আরেক রকমের মায়ের কোলে পড়ি, প্রথমে শুনে রাম 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 রাম, ঠিক আছে নি? আরেক রকমের মায়ের কোলে ভূমিষ্ঠ হইয়া সর্বপ্রথম শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমার ঘরে ছেলে জন্মগ্রহণ করুক আর মেয়ে জন্মগ্রহণ করুক, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার ডান কানে আজান দিয়া দাও, বাম কানে ইকামত দিয়া দাও। কারণ জীবনের শুরুতে প্রথম শ্রবণে আল্লাহু আকবার তার কানে দিয়া আওয়াজ যেটা ঢুকবে, এইটা তার কলবের মধ্যে এফেক্ট করবে। সেখান থেকে কারো কলবের মধ্যে কুফর আর শিরিক সংক্রমিত হবে, আর কালো কলবের মধ্যে ঈমান সংক্রমিত হবে। বুঝছেন না? বুঝেন না? এবার সংক্রমক ব্যাধি। আরে মিয়া, ফেফার মিলেজ থেকে ফেফার বাইরেতে সবগুলা ফেফার সাদা বাইর হয়। কি বাইর হয়? সাদা। এবার কালার যার যেটা দরকার আলাদা কালার মেশিনের মধ্যে দিয়া যার যেই কালারের দরকার সেই কালার করিনে ফ্যাক্টরির থেকে বাইরেতে সাদা বাইর হয়। সাদা মারফেটের তুন বাইরেতে যেই কোনো নবজাত বাচ্চা মুসলমান হইয়া বাইর। কি হইয়া বাইর হয়? কুল্লু মাউলুদিন আলাল ফিতরাত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। আমি বলতেছি না, আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা নবজাত শিশু ফিতরতে ইসলামিয়ার উপরে, ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে, ইসলামী মূলধাতুর উপরে জন্মগ্রহণ করে, ইসলামী স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এবার কানে যে শুনে, কেউ রাম রাম শুনে, কেউ হরে হরে শুনে, আর কেউ আল্লাহ আল্লাহ শুনে। যে যেটা শুনে সেইটা তার কলবের মধ্যে সংক্রমিত হয়। কারো কলবে ঈমান সংক্রমিত হয়, কারো কলবে কুফর সংক্রমিত হয়। বুঝছেন না? বুঝেন নাই? কয় যে একটা ছেলে নবজাত ভূমিষ্ঠ হয়েছে অমুসলিম আব্বার ঔরসে, অমুসলিম মায়ের কোলে,
খ্রিস্টান মায়ের কোলে, ইহুদি মায়ের কোলে, হিন্দু মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার কারণে মা বাপের থেকে তার কলবের মধ্যে শিরিকের কুফর সংক্রমিত হয়েছে। এখন এই শিরিকের কুফর দূর করার মেডিসিন কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিরিক আর কুফর দূর করার মেডিসিন হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শিরিক আর কুফর দূর করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মেডিসিনের মেডিসিন। ফান্না ওষুধ কতগুলো আছে, ফান্না ওষুধ। হ্যাঁ, এই ফান্না ওষুধ এগুলারে লেখার উপরে দিয়ে এমনি করে টানি দিলে কালি এগুলারে উড়াই ফেলায়, জ্বালাই ফেলায়, আর লেখা এগুলা থাকে না, লেখা এগুলা থাকে না। রিমোভার কয় এগুলারে, কি কয়? রিমোভার, ফানি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমা এটা এরকম রিমোভারের মতো। 40 বছরের কুফর, 50 বছরের কুফর, 60 বছরের কুফর, 60 বছর বয়স্ক একটা কাফের, একটা মুশরিক যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা এটা এত পাওয়ারফুল, 60 বছরের কুফরের আর শিরিকের দুইয়া মুচ্চা পরিষ্কার করে দে। আরে মৃত্যু শয্যায় যদি একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মৃত্যুবরণ করে, সারা জীবনের কুফর মাফ হইয়া যায়। আল্লাহর হাবিব বলছেন বিনা হিসাবে বেহেশত দেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। তাহলে এই শিরিকের কুফরের রোগ দূর করার, শিরিকের কুফরের রোগ চিকিৎসা করার মেডিসিন কি? দুইটা সাক্ষী দেওয়া। একটা সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর একটা সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দুইটা সাক্ষী দেওয়া, এটা হলো শিরিকের কুফর রোগের মেডিসিন। শিরিকের কুফর রোগের কি? তাহলে রোগ মোট কয়টা বলছিলাম? বড় বড় রোগ কয়টা? 5টা। এই 5টার মধ্যে একটা হলো সংক্রামক ব্যাধি শিরিকের কুফর, আর 4টা হলো স্বয়ংক্রিয় রোগ। স্বয়ংক্রিয় যেগুলা যার যার শরীরে তার জন্য উৎপাদিত হয়, কারো শরীরের দিকে কারোর থেকে সংক্রমিত হয় না। কয় এগুলো হলো 4টা বড় বড় রোগ। কয় এই 4টা বড় বড় রোগ আসে কোথার থেকে? কয় তোমার শরীরটা যে আছে, এই শরীরের মধ্যে 4টা উপাদান আছে। কয়টা উপাদান? 4টা উপাদান। তোমার এই শরীরের মধ্যে আগুন আছে, তোমার এই শরীরের মধ্যে পানি আছে, তোমার এই শরীরের মধ্যে মাটি আছে, তোমার এই শরীরের মধ্যে বাতাস আছে। আল্লাহ পাক যে 4টা মূল ধাতু দিয়া গোটা সৃষ্টি জগৎকে বানাইছে, এই 4টা মূল ধাতু তোমার এই শরীরের মধ্যে দিয়া রাখছে। আল্লাহু আকবার। প্রত্যক্ষভাবে তোমাকে মাটির নির্যাসের থেকে তৈরি করা হয়েছে, এই জন্য মাটির তৈয়ারি বলা হয়। আসলে কিন্তু 4টা উপাদান তোমার শরীরের মধ্যে আছে। এই শরীরের মধ্যে আগুনও আছে, এই শরীরের মধ্যে পানিও আছে, এই শরীরের মধ্যে মাটিও আছে, এই শরীরের মধ্যে বাতাস আছে। এখন যেই 4টা উপাদান দিয়া তোমার শরীর তৈরি করা হয়েছে, এই 4টা উপাদানের মধ্যে 4টা রোগ আছে। 4টা উপাদানের মধ্যে 4টা কি আছে? রোগ আছে। 4টা বদভ্যাস আছে। আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে। আগুন এমনি অল্প কদ্দুর আগুন জ্বলি উঠলে এটা উপরের দিকে লাফায়, নিচের দিকে যায় না। ঠিক না ভাই? ঠিক। এটার নাম তারাফু। এটার নাম কি? তারাফু। ঊর্ধ্বমুখী লাভ। ঊর্ধ্বমুখী লাভ। আমার বেরা দুস্ত অভাব কয় যে তোমার সৃষ্টির উপাদান 4টা, এই 4টার মধ্যে একটা হলো আগুন। আগুনের মধ্যে খাসিয়ত হলো তারাফুয়ের খাসিয়ত, একটু অস্তিত্ব পাইলেই উপরের দিকে লাফায়। এই উপরের দিকে লাফানো, এটার নাম অহংকার, এটার নাম তাকাব্বুর। এই জিনিসটা ছিল শয়তানের মধ্যে, কারণ শয়তানের আগুন দিয়া বানানো হয়েছিল। এই জন্য শয়তান উপরের দিকে উঠতে চায়, নিচের দিকে নামতে চায় না। আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য যখন বলা হয়েছে, কপালকে নিচু করার জন্য যখন বলা হয়েছে, তখন শয়তানে কয় এটা আমার পক্ষে সম্ভব না। আমার গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, আমি ঊর্ধ্বমুখী
গতিওয়ালা নিম্নমুখী গতিওয়ালার সামনে মাথা নত কেন করব? আমি তো তার থেকে ভালো। আল্লাহ কয় বদমাশ, এইটার নামই তো তাকাব্বুর, এইটার নাম অহংকার। অহংকার একমাত্র আমার গুণ, আমি ছাড়া আর অহংকার কারোর জন্য শোভা পায় না। যা কিয়ামত পর্যন্তর জন্য তোর গলায় লায়ানতের ঘন্টা লাগাইয়া দিলাম। কিসের কারণে? তাকাব্বুরের কারণে। এই তাকাব্বুর এটা আসে কোথার থেকে? মানুষের শরীরের ভিতরে আগুন আছে, এই আগুন দেওয়া শরীরের মাঝখানে কলব বসবাস করে। এই কলব মাঝখানে বসবাস করার কারণে গোটা শরীরের থেকে আগুনের ক্রিয়া কলবের মধ্যে যাইয়া এফেক্ট করে। সেখান থেকে কলবের ভিতরে তাকাব্বুর আর অহংকারের রোগ তৈরি হয়। কিসের রোগ? তাকাব্বুর আর অহংকারের রোগ আমাদের মধ্যে আছে না নাই? আমি ভালো, আমি ভালো, আমি বেশি বুঝি, আমি বেশি জ্ঞানী, আমি বড় হুজুর, আমি বড় মাওলানা, আমি বড় চেয়ারম্যান, আমি বড় মেম্বার, আমি বড় ক্ষমতাওয়ালা, আমি বড় পদওয়ালা, আমি বড় টাকাওয়ালা, আমি বড় প্রভাবওয়ালা। হ্যাঁ, আমার কাছে কি নাই? আমার কাছে সব আছে। এই জাতীয় অনুভূতি, এই জাতীয় আল্লাহু আকবার ধ্যান খেয়াল, এগুলার নাম অহংকার। এগুলার নাম কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, কাপড়ের মধ্যে, জামার মধ্যে ময়লা লাগলে বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হইয়া যায়, কিন্তু মরণের সময় তোর কলবের মধ্যে একটা সরিষার বিচি সম পরিমাণ অহংকার নিয়া যদি মরবি, তো মনে রাখবি এই কলবকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। খবরদার, মরণের আগে কলবের চিকিৎসা করি, অহংকার মুক্ত হইয়া মর, না হইলে কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, তোর সৃষ্টির 4 উপাদানের 1 উপাদান আগুন। এই আগুনের থেকে সৃষ্ট তোর কলবের রোগের নাম অহংকার। এখন এই অহংকার, এটার চিকিৎসা কেমনে করবি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অহংকারের কারণে তুই দুনিয়ার কারো কাছে মাথা নত করতে চাস না। আল্লাহু আকবার, সিনা ফুলাইয়া ফুলাইয়া, ঘাড় মটকাইয়া মটকাইয়া জমিনের উপরে হাঁটস। তুই একটা কিছু হইয়া গেছ, তুই বড় বটগাছ হইয়া গেছ, তুই ফলনা হইয়া গেছ, তুই তলনা হইয়া গেছ। আল্লাহ কয়, তোর মাথা এটা নিচের দিকে নামাইতে হবে। এই জন্য দৈনিক 5 বার মসজিদে যা। মসজিদে যাইয়া এই কপাল এটারে নামাইতে 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 একেবারে মাটির উপরে রাখবি। মাটির উপরে রাখি আল্লাহু আকবার বলবি, স্বীকারোক্তি দিবি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকার করার কোনো যোগ্যতা নাই। আয় আল্লাহ, তুমি বড়, তুমি অহংকারের মালিক, আমি অহংকারের মালিক না। আমি জিল্লতি স্বীকার করলাম, তোমাকে বড় স্বীকার করলাম। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয়, বান্দা এইভাবে কন্টিনিউ কর। দৈনিক 5 বার মসজিদে যা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দে। সেজদা দিয়ে আমার বড়ত্ব স্বীকার কর। আমি আস্তে 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 এই নামাজের দ্বারায় তোর অহংকারকে দূর করে দেব। তোর মধ্যে নম্রতা আসবে, তোর মধ্যে নমনীয়তা আসবে, তোর মধ্যে বিনয় আসবে, তোর মধ্যে ভদ্রতা আসবে, তোর কাছে মিষ্টি ভাষা আসবে। অনেক মানুষ দেখা যায় এমনি নামাজ কলমা পড়ে, কিন্তু বউয়ের সাথে সারাক্ষণ ঝগড়া করে, ছেলে মেয়ের সাথে সারাক্ষণ ঝগড়া করে, বাড়ির মানুষের সাথে সারাক্ষণ ঝগড়া করে, এলাকার মানুষের সাথে সারাক্ষণ ঝগড়া করে, নিজের কর্মচারীদের সাথে পর্যন্ত সুন্দর ব্যবহার করে না। কুকুরের মতো কেউ কেউ ঘেউ ঘেউ করে। বোঝা যায় সেজদায় তোরে ধরে নাই, তো সেজদায় সুন্দর হইতেছে না। সেজদার ক্রিয়া হলো নমনীয়তা আসা, সেজদার ক্রিয়া হলো বিনয় আসা, সেজদার ক্রিয়া হলো নম্রতা আর ভদ্রতা আসা। কই, তোর কাছে নম্রতা ভদ্রতা নাই। তোর প্রত্যেক কথায় কথায়, উঠকে বৈঠকে অহংকার টপকে। বোঝা যায় নামাজে আসর করতেছে না। আল্লাহু আকবার। আমার ভাইরা মুস্তাহাব, এই মানুষের দেহের মধ্যে আরেকটা উপাদান আছে, ফানি। ফানি আরেকটা উপাদান আছে কি? ফানি। এই ফানির মধ্যে একটা বদভ্যাস আছে। ফানির বদভ্যাসটার আরবি নাম হলো হেরস। হেরস, লোভ লালসা। ফানির মধ্যে লোভ লালসা একটু বেশি। যেখান দিয়ে গড়াই ছুটে, সেখান দিয়ে বড় হুজুর আর বড় সাপ, ছোট হুজুর আর ছোট সাপ, গরিব নিনা ধনী কিচ্ছু বোঝে না। যেটা সামনে পড়ে কয় সবা হামারা, লে চলো বঙ্গোপসাগর। ঠিক না বে ঠিক? এর কাছে লোভ লালসাটা একটু কি
বেশি। হে নিজের আর ফরের বুঝে না, খালি ফাইলেই পকেটে ঢুকায়, ফাইলেই পকেটে ঢুকায়, সব হামারা। আল্লাহ কয় এই ফানিওয়ালা শরীরের মাঝখানে তোর কলব থাকে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেখান থেকে তোর কলবের মধ্যে লোভ লালসার রোগ সৃষ্টি হয়। আল্লাহ কয় বান্দা এই লোভ লালসার রোগের চিকিৎসার জন্য আমি একটা মেডিসিন বানাইছি, সেই মেডিসিনের নাম রোজা। সেই মেডিসিনের নাম কি? রোজা। যত বেশি ফরজে নফলে মিলাইয়া, ফরজে নফলে মিলাইয়া, রমজানের রোজা রমজানের বাহিরের রোজা মিলাইয়া যত বেশি রোজা থাকবি তত বেশি তোর লোভ লালসার রোগ চিকিৎসা হইতে থাকে। আরেকটা উপাদান মানুষের শরীরের মধ্যে, সেই উপাদানের নাম মাটি। সেই উপাদানের নাম কি? মাটি। কয় মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে, সেটা কি? কয় সেই রোগের নাম হলো বখালত। সেই রোগের নাম হলো বখালত, কৃপণতা, কিপটামি। কয় দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের খাদ্যরে মাটির মধ্যে নিহিত রাখছে। দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদগুলা, খনিজ সম্পদগুলা, তেলের খনি, সোনার খনি, গোল্ডেনের খনি, আল্লাহু আকবার, হীরার খনি, সে সব কিছু মাটির ভিতরে ঢুকিয়ে রাখছে। কিন্তু মাটিয়ে নিজের থেকে নিজের স্বেচ্ছায় সাদি কেউ রে কিছু দেয় না, বুক সিরিয়া উদ্ধার করি লওয়া লাগে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কি জন্য বুক সিরা লাগে? কয় মাটি কিপটা যে এই জন্য। কয় যে এই মাটির শরীরের মাঝখানে তোমার কলব থাকে যে, সেখান থেকে ক্রিয়াশীল হইয়া তোমার কলবের মধ্যে কিপটামির রোগ, বখলের রোগ, কৃপণতার রোগ, কঞ্জুসির রোগ তৈরি হয় বেটা। হ্যাঁ, নিজের জন্য যেরকম কঞ্জুস, ফরের জন্য এরকম কঞ্জুস। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঠিক মতো ঘরে মাছ কিনে না, ঠিক মতো গোস্ত কিনে না, খালি শুক্তি আর ফুসশাক কিনে। আছে না নাই? নিজেরা এক তরকারি দিয়া খায়, কর্মচারীগুলাকে আরেক তরকারি দিয়া খাওয়ায়, নিজেরা এক তরকারি দিয়া খায়, ড্রাইভাররা আরেক তরকারি দিয়া খাওয়ায়, নিজেরা এক তরকারি দিয়া খায়, ধান কাটে যে, রোয়া রোপণ করে যে, কামলা বদলা, এগুলারে আরেক তরকারি দিয়া খাওয়ায়। কিপটার গোষ্ঠী কিপটা। আছে না নাই? আমার ভাইয়েরা, দোস্ত অভাব, মাদ্রাসা মসজিদের নাম লইলে হাতে দিয়া ফানি পড়ে না, ফানি পড়ে না। মাদ্রাসা মসজিদের জন্য দান করার জন্য কইলে হাতে দিয়া ফানি পড়ে না। এমন কিপটার কিপটা, কোটি টাকার মালিক, টাকা 5,000 দিতে ফেললে, টাকা 10,000 দিতে ফেললে মনে করে যে আমি একটা কিছু দিয়া ফেলাইছি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই তোর কৃপণতার রোগ দূর হওয়ার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। সেই মেডিসিনটার নাম হলো যাকাত। সেই মেডিসিনটার নাম কি? যাকাত। আল্লাহু আকবার। 1025 টাকা, 2.5 টাকা, 1,02,500 টাকা হারে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করবে। এটা হলো যাকাতে মফরুজা, অর্থাৎ ফরজ যাকাত। আরেকটা নফল জাকাত আছে। নফল জাকাত কি? আপনি নেশাবের মালিক না, এমনি আপনি সচ্ছল। আল্লাহু আকবার। বানসারামপুর বাজারে দোকান আছে, 2-5 কানি 10 কানি আপনার কাছে জমিন আছে, আপনি সচ্ছল। এমত অবস্থায় আপনি কি করবেন? মাসিক যে আপনার ইনকাম আছে সেখান থেকে 10 টাকা হারে, 1,100 টাকা হারে যদি 1,000 টাকা রুজি করেন, 900 টাকা খরচ করেন, 900 টাকা পরিবারের জন্য ব্যয় করেন, 900 টাকা আপনার নিজের কাছে সঞ্চয় রাখেন, 100 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, গরিব দুঃখীদেরকে দেন, এতিমদেরকে দেন, বিধবাদেরকে দেন, দুস্থদেরকে দেন। মাদ্রাসাগুলার আল্লাহু আকবার গোরাবা ফান্ডে মাদ্রাসাগুলার বোর্ডিং তহবিলে দেন। এইভাবে প্রতি 100 টাকায় 10 টাকা, প্রতি 1,000 টাকা 100 টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করেন। এইটা হলো জাকাতে না ফেলা, নফল জাকাত, নফল সদকা। আল্লাহ কয় বান্দা ফরজে নফলে মিলাইয়া যত বেশি দান সদকা করবি তত বেশি তোর কলবের থেকে এই কৃপণতার রোগ দূর হইতে থাকবে, বখলের রোগ দূর হইতে থাকবে। আল্লাহ কয় বান্দা তোর শরীরে আরেকটা উপাদান আছে, সেটার নাম হইল বাতাস। সেটার নাম কি? বাতাস। কয় বাতাসের মধ্যে একটা বদভ্যাস আছে, এই বদভ্যাসের নাম হলো আদমে মুসাওয়াত। কি? আদমে মুসাওয়াত অর্থাৎ অসাম্যতা। অসাম্যতা। হ্যাঁ, বাতাসে সাম্যতা মানে না, বাতাসে সাম্যতা বুঝে না। কি জন্য? হে সবাই মাথার উপরে, তো হে সবাই কি মাথার উপরে দিয়া একবার উত্তর মেরুতে যার, একবার দক্ষিণ মেরুতে যার। আল্লাহু একবার অল্প সময়ের মধ্যে
উড়িয়া উত্তর মেরুতে চলে যাইতেছে, উড়িয়া দক্ষিণ মেরুতে চলে যাইতেছে। এই জন্য নিচে যারা আছে তাদেরকে আর পরোয়াও করে না, তাদেরকে আর গণনাও করে না। আমাদের সমাজে এই জাতীয় কতগুলা মানুষ আছে, নিজেদেরকে উঁচু তলার মানুষ করে, উঁচু শ্রেণীর মানুষ মনে করে কোটি কোটি টাকা থাকার কারণে। আর কিছু মানুষ যে সমাজে নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদেরকে মানুষ বলিয়াও মনে করে না, মানুষ বলিয়াও গণনা করে না, দুচ্ছার করে, তুচ্ছতা চিল্লে বেড়া যা ফকির যা, এরকম করে। এরকম মানুষ কতগুলো আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই আদমে মুসাওয়াত তথা অসাম্যতার রোগ এটাকে দূর করার জন্য, এটাকে চিকিৎসা করার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হলো হজ। যেহেতু এই রোগটা গরিবের মধ্যে হয় না, শুধু ধনীদের মধ্যে হয়, এই জন্য ধনীদের জন্য একটা মেডিসিন, এটার নাম হলো হজ। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করি, জীবনে একবার হইলেও মক্কা শরীফ যাইবা, কাফনের সাদা 2খানা কাপড় পরিধান করি, মাথারে খোলা রাখবা, পায়ের উপরের তালুটা খোলা রাখবা, খোলা রাখি। আল্লাহু আকবার। সারা দুনিয়ার আগন্তুকেরা এই খানায় কাবার চতুর্পাশে একাকার হইয়া, একরকম হইয়া, এক লেবাস হইয়া, এক আকৃতির হইয়া সবাই মুখে একটা বলিয়া ওড়াইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কে বান্দা এই হজ যখন করবি তখন তোর কলবের থেকে অসাম্যতার রোগ দূর হইয়া যাবে। তখন তুই সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলাকে, গরিব শ্রেণীর মানুষগুলাকে আর তুচ্ছতাচ্ছিল্য করতে পারবি না। কিন্তু এখন দেখা যায় কিছু মানুষ মক্কা শরীফ যাইয়া হজ করি আসে, নামের উপরে দিয়ে আলহাজ লেখার জন্য, হাজি লেখানোর জন্য গোড়ার ডিমও পরিবর্তন হয় নাই, চিকিৎসা হয় নাই। এখনো আগের মতো মানুষের তুচ্ছতাচ্ছিল্য চোখে দেখে, তুচ্ছতাচ্ছিল্যের সাথে ব্যবহার করে। এতে করে বোঝা যায় হজের মেডিসিনে তোমার চিকিৎসা হয় নাই। অনেক সময় ডাক্তারের ওষুধ লেখে, ওষুধের চিকিৎসা হয় না, রোগী মারা যায়। ঠিক তদ্রূপ হজ করে এসছে কিন্তু হজে তারা চিকিৎসা করতে পারে নাই। কয় যে এই 4টা মেডিসিন, 4টা বড় বড় কলবের রোগের ঔষধ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বেনা কয়টা রে ভাই? 5টা। কয়টা? 5টা। 5টা হইল কেন? 6টা কেন হইল না? 4টা কেন হইল না? মূলত এই 5টা বেনা কলবের 5টা রোগের ঔষধ, কলবের 5টা রোগের ঔষধ। 1 নম্বরটা হইল শিরক ও কুফরের ঔষধ, 2 নম্বর নামাজ হইল অহংকারের ঔষধ, 3 নম্বর যাকাত হইল বখল কৃপণতার ঔষধ, 4 নম্বর হজ হইল আদমে মুসাওয়াত তথা অসাম্যতার ঔষধ, আর 5 নম্বর রোজা হইল আল্লাহু আকবার, রোজা হইল কিসের? হেরস, দুনিয়ার লোভ লালসার ঔষধ। আল্লাহর হাবিব কয় এই 5টা বেনার উপরে আমল কর, এই 5টা মেডিসিন গ্রহণ কর, দেখবি তোর কলবের চিকিৎসা হইয়া যাবে, তুই কামিয়াব হইয়া যাবি, মৃত্যু শয্যায় সফল হবি, কবরে সফল হবি, হাসরের মাঠে সফল হবি, চির সফলতার কেন্দ্র জান্নাতুল ফেরদাউস তোর নসিবে পড়বে। কাদ আফলাহা মান তাযাক্কা। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আগামী 18 ডিসেম্বর শনিবার আমার মাদ্রাসার মাহফিল। আমার মাদ্রাসাটা হইল জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা, ছাগলনাইয়া, বাংলা বাজার, ছাগলনাইয়া, ফেনী, অর্থাৎ ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত একটা বাজার আছে বাংলা বাজার। এই বাংলা বাজারের পাশে একটা গ্রাম হরিপুর, এটা আমার নিজের গ্রাম। এই গ্রামে আমার মাদ্রাসা। আগামী শনিবার, এই 18 ডিসেম্বর শনিবার, আপনারা যদি কেউ মহব্বত করেন, প্রকৃতপক্ষে মহব্বতের জন্য কঠিন কিছু নেই, মহব্বতের জন্য কঠিন কিছু নেই। যদি কঠিন হইতো, যদি কঠিন হইতো তাহলে বাঞ্ছারামপুরের ছাত্র আমার মাদ্রাসায় পড়ে কেমনে?
আছে তো, আছে না নাই? আছে, মোহাব্বতের কারণে। হ্যাঁ, তো যদি কেউ মোহাব্বত করেন, যদি 18ই ডিসেম্বর শনিবার আমার মাদ্রাসার মাহফিলে যান, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আর একটা কথা, আগামী সিজনের জন্য, এই সিজন না, আমার মাদ্রাসার মাহফিলে যারা যায় এরা যদি আমাকে ওয়াজের জন্য দাওয়াত দিতে চায়, আমি সব সময় অগ্রাধিকারের ভিত্তিতে ওনাদের দাওয়াতটা গ্রহণ করি, ওনাদের জন্য তারিখ রাখি। এটা আমার একটা নিয়ম, এটা আপনাদেরকে জানাইলাম। যারা মহব্বত করেন, সুযোগ পান, যাইবেন 18ই ডিসেম্বর শনিবার ইনশাআল্লাহ।